আসসালামু আলাইকুম, আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, ইউএস এমবাসি ঢাকা। যে কোনো নন ইমিগ্র্যান্ট ভিসা ইন্টারভিউ শেষে যদি ভিসা অফিসার আপনার ভিসা আবেদন রিফিউজ করতে চায়, তারপরও সেইখানে ইন্টারভিউতেই আপনি এমন কিছু কাজ করতে পারেন যার মাধ্যমে ভিসা অফিসারকে হয়তো আপনি প্রভাবিত করতে পারবেন, সে যাতে তার সিদ্ধান্ত পরিবর্তন করে এবং আপনার ভিসা সেখানেই আবার ইস্যু করে বা অ্যাপ্রুভ করে। কীভাবে কী করতে হবে জানাচ্ছি এই ভিডিওতে। ধরে নিন আপনি ইউএস এমবাসি ঢাকাতে যে কোনো ক্যাটাগরি নন ইমিগ্রেন্ট ভিসা ইন্টারভিউতে গিয়েছেন, ভিজিটর হতে পারে, স্টুডেন্ট হতে পারে, গিয়েছেন এবং ইন্টারভিউ শেষে অফিসার সিদ্ধান্ত জানিয়ে দিলেন যে সরি, আমি আপনাকে ভিসা দিতে পারছি না। তখন বেশিরভাগ মানুষ কী করেন, ধন্যবাদ বলে চলে আসেন, কেউ কেউ মন খারাপ করে চলে আসেন, কেউ কেউ খুবই সংখ্যায় কম রাগারাগি করেন, দু এক কথা রুডভাবে বলে ফেলেন। কিন্তু আপনি খুব পোলাইটলি কিছু কথা বলতে পারেন। ধরে নেন ভিসা অফিসার আপনাকে রিফিউজ করলো, আপনি তখন বলতে পারেন যে এক্সকিউজ মি, আমি কি আমার অ্যাপ্লিকেশনের ব্যাপারে আরেকটি কথা অ্যাড করতে পারি কি না। বেশিরভাগ ক্ষেত্রে অফিসার আপনাকে অনুমতি দিবে এবং অনুমতি নিয়ে আপনি ধরেন আমেরিকাতে ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন এবং আপনার ইন্টারভিউটা ভালো হয়নি, অফিসার সিদ্ধান্ত নিয়েছে আপনাকে ভিসা দিবে না। আপনি তখন বলতে পারেন যে দেখো, আমি 6 বছর বয়স থেকে স্টেজে পারফর্ম করি, গত 3 বছরে আমি প্রায় 17টি টিভি ড্রামাতে এবং 3টি সিনেমায় অভিনয় করেছি লিডিং রোলে, এবং আমার ইউটিউবে 7 লাখ ফলোয়ার আছে বা ফেসবুকে 15 লাখ ফলোয়ার আছে, ইত্যাদি ইত্যাদি। আপনার সম্পর্কে কিছু কথা, গুরুত্বপূর্ণ কথা বলতে পারেন যে আমি রিয়েলি আসলে ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে আমেরিকাতে পড়াশোনা করতে যেতে চাই। আপনি একটা লজিক দিতে পারেন। ভিজিটর ভিসা আবেদনকারী হলে বলতে পারেন যে যদিও আমার অনেক হাই ইনকাম নাই, বাট আমরা অ্যাজ ফ্যামিলি যখন সিনেমা দেখছিলাম ঘরে বসে বসে, তখন আমার মেয়ে টিভিতে আমেরিকার একটা জায়গা দেখে সেখানে সে যাওয়ার বায়না ধরলো। তারপর থেকে আমরা ভিসা আবেদনের প্রস্তুতি নেই এবং গত 1 বছর ধরে আমি অল্প অল্প করে আলাদা করে কিছু টাকা জমিয়েছি যাতে করে আমি আমার মেয়ের এই আবদার পূরণ করতে পারি। আমি একটু লম্বা হয়ে গেল বলাটা, কিন্তু আপনারা ছোটো করে বলতে পারেন। হ্যাঁ, সো তার আবদার পূরণ করার জন্য যথেষ্ট ফান্ড আমার কাছে আছে এবং আমার মেয়ে যেহেতু আবদার করেছে এই জায়গাটায় বেড়াতে যাবে, এই জায়গাটায় আমি তাকে নিয়ে যেতে চাই, এটা তার একটা ড্রিম, এটা আমি পূরণ করতে চাই। এভাবে করে আপনি লজিক্যাল যে কোনো কথা আপনি বলতে পারেন, যেটা এখানে আপনার কমিউনিকেশন স্কিল খুব ইম্পর্টেন্ট এবং আপনি কতটা আবেগ দিয়ে কতটা সুন্দর করে গুছিয়ে বলতে পারছেন এগুলোর উপর ডিপেন্ড করবে অফিসার তার সিদ্ধান্ত পরিবর্তন করবে কিনা। বাট আপনি চেষ্টা করতে পারেন, পোলাইটলি চেষ্টাটা করবেন। হ্যাঁ, কিন্তু যাদের কমিউনিকেশন স্কিল ভালো না, যারা গুছিয়ে কথা বলতে পারে না, তারা বলতে গেলে আবার ভজঘট পাকিয়ে ফেলবেন, হয়তো বিরক্ত করে ফেলবেন। সো ডিপেন্ড করছে আপনার উপর। এই সকল বিষয়ে যদি কনসালটেশন প্রয়োজন হয়, ভিডিও টাইটেল দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন। আমি ইন্টারভিউ কাউন্সেলিং করি, আমার সাথে একটি সেশন করলে এই বিষয়গুলো কীভাবে হ্যান্ডেল করতে হবে আমি বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে ট্রেন আপ করব। ধন্যবাদ। আসসালাম।